নমস্কার, আরএমটেক বাংলায় আপনাকে স্বাগত। বাংলা আবাস যোজনার এই বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় 16 লক্ষ উপভোক্তা পিডব্লিউ লিস্টে যারা নাম ছিল তারা আগামী ডিসেম্বর মাসের এই পিডব্লিউ লিস্ট থেকে যে সমস্ত উপভোক্তা তারা প্রথম কিস্তির টাকা পাবেন তারই প্রস্তুতি চলছে। বিগত দিনে 12 লক্ষ উপভোক্তা এই বাংলা আবাস যোজনার মাধ্যমে 1,20,000 টাকা বাড়ি তৈরি করার জন্য পেয়েছিলেন। এবার বাকি 16 লক্ষ উপভোক্তা আগামী ডিসেম্বর মাসে পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম ছিল তারা টাকা পাবেন। প্রথম কিস্তির 60,000 টাকা পাবেন। বিগত কয়েক মাস আগে বাংলার বাড়ির পিডব্লিউ লিস্টের সমস্ত উপভোক্তাদের বাড়ি বাড়ি পুনরায় সার্ভের কাজ চলছিল। এই পুনরায় সার্ভের কাজ করার একটাই কারণ, যেহেতু পিডব্লিউ লিস্ট পুরনো তাই অনেক উপভোক্তা পূর্বে মাটির বাড়ি ছিল, বর্তমানে তারা পাকা বাড়ি তৈরি করে নিয়েছেন। তাই এই পিডব্লিউ লিস্টের সমস্ত উপভোক্তাদের বেশ কিছুদিন পূর্বে পুনরায় সার্ভে হলো এবং এই সার্ভে সম্পন্ন হয়ে যাওয়ার পর পুনরায় ব্লক এবং জেলা স্তর থেকে আবার চেকিং হয়েছিল যে প্রকৃত যারা উপভোক্তা তারাই বাড়ি পাওয়ার যোগ্য, অযোগ্য উপভোক্তা যাতে বাড়ি না পায় সেটাই দেখা হয়েছিল। যে সমস্ত উপভোক্তা এই পিডব্লিউ লিস্টে নাম ছিল তাদের সমস্ত যাচাই পর্ব সম্পন্ন হয়ে যাওয়ার পর পিডব্লিউ লিস্টের কারা এলিজেবল এবং কারা নন এলিজেবল অর্থাৎ অযোগ্য বলে বিবেচিত হয়েছে তারই লিস্ট অর্থাৎ ড্রাফট লিস্ট প্রকাশিত হয়েছে। আপনি পিডব্লিউ উপভোক্তা হয়ে থাকলে আপনার গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিস গিয়ে দেখে নিতে পারবেন যে আপনার যে প্রকাশিত যে ড্রাফট লিস্ট বাংলার বাড়ির সেই লিস্টে আপনার নাম আছে কিনা, যোগ্য হিসাবে আছে না অযোগ্য হিসাবে আপনার নাম বাদ দেওয়া হয়েছে। তারই লিস্ট ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতের নোটিশ বোর্ডে টাঙানো হয়েছে। এই ড্রাফট লিস্ট গ্রাম পঞ্চায়েতে গিয়ে আপনি দেখে নিতে পারবেন এবং এই লিস্ট 3 নভেম্বর থেকে 10 নভেম্বর পর্যন্ত থাকবে। এরপরে যদি আপনি লিস্টে গিয়ে দেখেন আপনার নাম অযোগ্য বলে বিবেচিত হয়েছে, তার এই নাম বাদ দেওয়া হয়েছে ঠিক কারণে, তার কারণও কিন্তু সাইডে উল্লেখ থাকবে। এবার আপনার যদি মনে হয় যে আপনি প্রকৃত উপভোক্তা বাড়ি পাওয়ার যোগ্য অথচ কোনো কারণবশত বা ভুলবশত আপনাকে বাদ দেওয়া হয়েছে, তাহলে আপনি 10 নভেম্বরের মধ্যে লিখিত অভিযোগ বিডিও অফিসে জানাতে পারবেন এবং এই লিখিত অভিযোগ অবশ্যই আপনাকে 10 নভেম্বরের মধ্যে করতে হবে, নচেত কিন্তু এই তালিকায় ফাইনাল বলে ধরে নেওয়া হবে এবং এই তালিকা পরবর্তী গ্রামসভায় গ্রাম পঞ্চায়েতের যে গ্রামসভা তার মাধ্যমে অনুমোদন হয়ে ব্লক এবং জেলা স্তরে অনুমোদনের জন্য পাঠানো হবে এবং জেলা স্তর থেকে অনুমোদন হয়ে যাওয়ার পরে উপভোক্তাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে, অর্থাৎ তারা যোগ্য অর্থাৎ এলিজেবল উপভোক্তা তাদের অ্যাপ্রুভালে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পর ডিসেম্বর মাসে তাদের প্রথম কিস্তির 60,000 টাকা প্রদান করা হবে। এইভাবে পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হবে এবং এই টাকা পাওয়ার আগে আপনাকে অবশ্যই বর্তমানে যে কাজটি করতে হবে ইউডিএন ভেরিফিকেশান প্রক্রিয়াটা সম্পন্ন করে নিতে হবে। গ্রাম পঞ্চায়েতে গিয়ে আপনি মেসে গিয়ে ইউডিএন প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারেন। এছাড়া আপনার যে রেজিস্ট্রেশন হয়েছে, আপনি যদি পিডব্লিউ উপভোক্তা হয়ে থাকেন, আপনার ফোনে যে মেসেজ এসছে সেই মেসেজের লিঙ্কে ক্লিক করে ইউডিএন ভেরিফিকেশান কাজ করতে পারেন। আর এই ইউডিএন ভেরিফিকেশান সম্পন্ন করার জন্য অবশ্যই আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, নচেত কিন্তু ইউডিএন ভেরিফিকেশান করতে পারবেন না। এবার আসি, আপনি পিডব্লিউর উপভোক্তা, আপনি গ্রাম পঞ্চায়েতের অফিসে গিয়ে যদি দেখেন এই ড্রাফট লিস্ট প্রকাশিত হয়েছে, সেই লিস্টে আপনাকে অযোগ্য বলে দেখানো হয়েছে অথচ আপনি বাড়ি পাওয়ার যোগ্য, যে ক্রাইটেরিয়াগুলো ছিল তার মধ্যে আপনি পড়েন না অর্থাৎ বাড়ি পাওয়ার যোগ্য তা সত্ত্বেও বাদ দেওয়া হয়েছে, তাহলে এই লিখিত অভিযোগটা অবশ্যই 10 নভেম্বরের মধ্যে আপনাকে করে দিতে হবে। তারপর আর কোনো অভিযোগ জানাতে পারবেন না। এই অভিযোগ আপনি বিডিও অফিসে গিয়ে লিখিত আকারে জানাতে হবে। এই বাংলার বাড়ি প্রকাশিত ড্রাফট লিস্ট আপনি গ্রাম পঞ্চায়েত অফিস থেকেও দেখতে পারেন, এছাড়া অনলাইনের মাধ্যমে আপনি দেখতে পারবেন। তার জন্য আপনাকে যেতে হবে যে কোনো সার্চ ব্রাউজারে বা গুগলে nodia.wb.government.in লিখে সার্চ করবেন। প্রথমে যে লিঙ্কটা আসবে nodia.government.in, এরপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর নদিয়া ডিস্ট্রিক্টের যে অফিসিয়ালি ওয়েবসাইট সেটা আপনার সামনে ওপেন হয়ে যাবে, অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্টের যারা আছেন তারা এই ওয়েবসাইট থেকেও দেখে নিতে পারবেন। তার জন্য এখানে যে 3 ডট আছে এই 3 ডটের উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর যে নোটিশ অপশানটি আছে এই নোটিশ অপশানটিতে আপনাকে যেতে হবে। নোটিশ অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন
যে ড্রাফট লিস্ট, এই ড্রাফট লিস্টের যে নিচে পিডিএফটা, এই পিডিএফটা আপনাকে ডাউনলোড করতে হবে। এই পিডিএফটা আপনি ডাউনলোড করে দেবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ডাউনলোড হয়ে যাবে। এইখানে লিস্ট থেকে আপনার নাম আছে কিনা, আপনার আইডি এবং গ্রাম অনুযায়ী আপনি এখানে দেখে নিতে পারবেন। এখানে যে সমস্ত উপভোক্তা এলিজেবল এবং নন এলিজেবল সমস্ত লিস্টই এখানে দেওয়া আছে, এখান থেকেও আপনি দেখে নিতে পারেন, অর্থাৎ ওই ওয়েবসাইট থেকেও আপনি দেখে নিতে পারবেন নদিয়া ডিস্ট্রিক্টের যদি আপনি বাসিন্দা হয়ে থাকেন। বাকি সমস্ত ডিস্ট্রিক্টের এখনও ওয়েবসাইটে এই তালিকা প্রকাশিত হয়নি। তো বাকি জেলাগুলি দেখার জন্য যে যার গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে দেখে নিতে পারেন, এছাড়া বিডিও অফিসে গিয়েও এই লিস্ট দেখে নিতে পারেন। এই হলো বাংলার বাড়ির পিডাব্লিউএল উপভোক্তাদের যে ড্রাফট লিস্ট প্রকাশিত হয়েছে, অর্থাৎ পিডাব্লিউএল অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম ছিল তাদের ড্রাফট লিস্ট প্রকাশিত হয়েছে। এবং এই ড্রাফট লিস্ট প্রকাশিত হয়ে যাওয়ার পর তা গ্রামসভা অনুমোদন পাওয়ার পরে, ব্লক এবং জেলা স্তর থেকে অনুমোদন পাওয়ার পরে তারা ফাইনাল লিস্ট প্রকাশিত হবে এবং এই লিস্ট থেকেই ডিসেম্বর মাসে যারা যোগ্য তারা ডিসেম্বর মাসে প্রথম কিস্তি 60,000 টাকা পাবেন। এই হলো যে ড্রাফট লিস্ট, যে কাদের নাম আছে, কিভাবে দেখবেন বা নাম বাদ গেলে কি করবেন, সবটাই আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।